সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। এদের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। দল চালাতে রোজকার খরচের জন্য টাকা নিতে চায় কালীঘাট তৃণমূল। বাঁচার জন্য দলের অক্সিজেন চাই, রোজকার খরচও চালানো যাচ্ছে না। আরও 36টি পৃথক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। 215 জন কর্মীর বেতন দেওয়া যাচ্ছে না। সওয়াল কালীঘাট তৃণমূলের আইনজীবী কপিল সিব্বালের। কে কার ব্যাংক অ্যাকাউন্ট কে খুলছে কে নেবে আমরা টোটালি কনফিউজ। কাল আবার মমতা ব্যানার্জি নাকি অন্য একটা লোগো ডিজাইন করছেন তার পার্টির জন্য। এটা কার সময় আছে বলুন তো? আমাদের সরকারের সময় আছে? 100 বছর পিছিয়ে গেছি। ইন্দোর, সুরাট, লখনৌ দৌড়ে দৌড়ে এগিয়ে যাচ্ছে, আর আমরা সব এখন সব মানে কচ্ছপের মতো হাঁটছি। অনেক কাজ আছে, ডেভেলপমেন্টের কাজ, এইসব ফালতু জিনিসের সময় নেই। পরিষ্কার কথা, কলকাতা হাইকোর্টেও যে বিষয়টি একবার শুনানি হয়ে গেছিল এবং একটি ইতিবাচক রায়ও হয়েছিল যে যদি তদন্ত করার থাকে করুন, একজন মাথার উপর দায়িত্বশীল একজন বিচারপতি বা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে সেই খরচা মনিটর হবে, কিন্তু তা বলে একটা পার্টির দৈনন্দিন খরচা ব্লক করিয়ে দেয়া, কর্মীদের বেতন ব্লক করিয়ে দেয়া, এটা তো অবিচার। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টের আমি যেটুকু শুনেছি, মহামান্য বিচারপতিরা যথেষ্ট এই সংবেদনশীল মামলা সহানুভূতির সঙ্গে, কর্মীদের প্রতি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন এবং ইডিকে তারা বলেছেন যে যাতে দৈনন্দিন খরচ এবং কর্মীদের এটা কি করা যায় সেটা দেখুন। সেটা পরের দিন বোধহয় ইডির তরফ থেকে ইডি বক্তব্য জানানো হবে।